ফাইনালি চলে এসেছি এটিএমের সামনে, আর সেই মুহূর্তটা যার জন্য এতদিনে এত পরিশ্রম। ঠিক আছে, প্রায় 8-9 মাস হয়ে গেছে, 5ই আগস্ট থেকে শুরু করছি। আমি দেবো। একদিন আমাকে বলেছিল যে প্রথম যে টাকাটা ইনকাম করি বাবু বাইরে থেকে, সেটা বাবার হাতে তুলে দিবি। দেখাই চলো, এই হচ্ছে কি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। ঠিক আছে, প্রথম মাসের টাকা। এই যে দেখতে পাচ্ছ, এখানে আছে 100। আমরা কালকে 2টোর দিকে শুয়েছি, আর মা আনন্দে তাড়াতাড়ি উঠে গেছে। মানে এটাই বলছিলাম যে মানুষের মানে মায়ের মনের আনন্দটা কত দরকার। ঘুমাতে পারি না, সকালবেলা উঠে হেঁটে চলে এসছে। আমি উঠে দেখি মা নেই, মানে ই কি রে, রোজ তো ঘুমায়, আজকে হচ্ছে কি কোথায় গেল। ওয়েলকাম টু দেবাড়ি। তো গাইস, আজ হচ্ছে কি খুব খুশির একটা দিন। আরে আজকে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আনতে যাচ্ছে আমি আর বোন একটু পরে। যদিও আজকে ব্যাংক বন্ধ গুড ফ্রাইডের জন্য, কিন্তু আমরা এটিএম থেকে টাকাটা তুলবো। কালকে রাত 11টার সময় মেসেজটা এসেছে। মানে এতদিন ধরে এত টেনশন, এত চিন্তা করতে যে টাকাটা আসছে না কেন। হলিডেজ গুলো ছিল বলে এটা হচ্ছিল। সাবস্ক্রাইবাররা বলেছে, আমারও তখন মাথাটা মানে কাজ করছে যে হ্যাঁ হলিডেজ গুলো ছিল। মানে 5 বিজনেস ডে লেখা ছিল ওখানে, মানে 5 দিন যেদিনকে আর কি কোনো কাজ বন্ধ থাকবে না, সেরকম 5 দিনের মধ্যে ওরা চলে আসবে। মাঝখানে হলিডেজ ছিল বলে দেরি হচ্ছিল। মানে মায়ের যা টেনশন ছিল না কালকে, ওই মানে ব্লগটা তো দেখেইছে কালকে কতটা খুশি আনন্দ ছিল সবাই। কালকে শুয়েছে রাত দেরিতে, মানে 2টোর সময় শুয়েছি, সকালে উঠে গেছে তাড়াতাড়ি, মা উঠে বাইরে চলে গেছে। ঠিক আছে, তো যাই হোক, আজকে টাকাটা আমি আর বোন আনতে হবে একটু পরে। রেডি ফেডি হয়ে নি, এত আনন্দ লাগছে না, মানে বলে বোঝাতে পারবো না আর কি। কালকে রাতে বলেছিল, আমি করিনি। এখন এই যে দিয়ে বসে পড়েছে, প্যাকেট বার করে দিয়েছে, বলছে আগে হচ্ছে কি তুই কম্বল ভরবি। গরম পড়ে গেছে তো বাবা, আবার জ্বালিয়ে গেছে, এটা ভরে এটা ভরা খুব চাপ হয়ে যায় এর মধ্যে। বলেছি মা রেখে দাও প্লিজ, সকালবেলা চেয়ারের উপর রেখে দিয়েছি, সকালবেলা উঠে পড়ে আছে। আগে বলছে তুই আগে এই কম্বল গুছিয়ে দিবি, তারপরে তুই ব্যাংকে যাবি, দাঁড়ালে তোকে কোথাও যেতে দেবো না। মানে মা যেটা বলবে, এটা শুধু এই বিষয় না, যেটা বলবে সেটা না করা অব্দি মা ছাড়ে না আর কি। তুমি এরকম কেন, নাকি সব মায়েরা এরকম? না সব মায়েরা না, কাজ করলে হয়ে যায় না, পরে থাকে। সত্যি কি রে, রেডি কখন হবি? যাবো না মোটা, কালকে 2টোর পরে ঘুমিয়েছি, ও জেগেছিল আমাদের সাথে সাথে। কালকে আমার আনন্দে ঘুম আসছিল না, কালকে আমার আনন্দে না ঘুম আসছে না। আনন্দে ঘুমাই না, চিন্তাতে ঘুমায় না, আনন্দ তো ঘুমাই পড়ে না, আনন্দেও ঘুম ভেঙে যায়, মানে আনন্দে ঘুমের ঘোরটা কেটে গেছে। ঘুম আসে না, মুড ভালো থাকলে সময় ঘুম আসে না। যেমন ক্যাডবেরি খেলে মুড ভালো হয়ে যায়, খুশি হয়ে যায়, ঘুমটা ভেঙে গেছে। এমন আনন্দ, মানে এক্সাইটমেন্টের আনন্দ এটা, মানে এই আনন্দটা মানে কি বলবো, আর ঘুম ভেঙে গেছে, ঘুম আসছিল না। রেডি হওয়া মানে আজকে তো একেবারে তাড়াতাড়ি যা। আর এই মা তো ছাড়বেই না, আমি কম্বলটা গোছালে দিয়ে বসে আছে, কম্বল ভরতে। এইবার কিন্তু কম্বল মাসের গায়েও দেয়নি, বলো মা? এবার তো চেপে চেপে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু চেনটা টানার জন্য একজনকে দরকার। বাবাকে ডেকেছি, বাবা ধরবে, আমি টেনে দেবো এটাকে। এবার এটাকে টানিয়ে দিতে হবে রে বাবা। উফ, এটা আটকাতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। কম্বলটা ভরে ওখানে রাখতে গিয়ে আমার অবস্থা টাইট হয়ে গেছে, বাপরে। এবার এই কাছে শেষ হয়েছে তো, মা দাবি শোনো। তুমি বলো, তোমার মেয়েকে তো বলো না। বিশ্বাসটা রোজ আমাকে গোছাতে, বিশ্বাস করিও আমি, বসেটা রে আমি বসে গুছি দিয়ে আমি। যাই হোক, হ্যাঁ করলে তো ভালোই হয়। চুল বাঁধা জবে থেকে ইউটিউব থেকে শিখেছি, কোনোদিনও মেয়েকে বলেছো? না না, জবে থেকে ইউটিউব থেকে চুল বাঁধা শিখেছি, মেয়েকে বলেছো? আমাকে দিয়ে বাঁধায় চুল। তো এখন এই 12টা বাজে 10 মিনিট বাকি, আমরা চা খেতে বসেছি। চাটা খেয়ে আমরা বেরোবো। অনেকদিন পর বাবা আমাদের সাথে বসেছে। বাবা এই কদিন হচ্ছে কি বারাত দেখাচ্ছিল কাজ করতে করতে। হাসিটা সকাল থেকে হাসি ভাই, চিন্তামুক্ত হয়েছে চিন্তামণি। মায়ের নাম দিয়েছি চিন্তামণি। মা তো টেনশন করছিল বলে আমরা নাম দিয়েছিলাম চিন্তামণি। আমি যতক্ষণ একটু মাঠ থেকে ঘুরে আসি, ও তো সময় লাগবে। এতক্ষণ গরমের ঠান্ডায় তো ড্রেনের মধ্যে ছুঁয়েছিল, আমাকে দেখে টুক করে লাভটা দিয়েছে। খেলা হচ্ছে না কেন? তা মাঠে খেল তোরা, যা। ফোন রেডি হয়ে গেছে, আমাকে ফোন করে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, যাই। আমার মেয়ে আছে তাড়াতাড়ি হয়ে গেলে তো ও যাবে আমাদের সাথে, চলো গেলে। দেখে এখন মাথা আসছে। বল তাহলে ফোন করলি কেন, রেডি হয়ে ফোন করতিস? আমার কত, আমি তো গেঞ্জি পরছি প্যান্ট।
না আমি গরমের মধ্যে এখান দিয়ে ঢুকে যাবো তখন তো হাফ ফুল হাফ প্যান্ট ফুল প্যান্ট। চল চল চল, তোমার জন্য কিছু আনবো, মিষ্টি তো আজকে আনছি, তোমার জন্য কিছু আনবো এমনি। আমার আইসক্রিম করে দেওয়ার কথা শুনলে এইসব খাওয়া বারণ তোমার, চুপ করো। কেন একটা আইসক্রিমের কিছু হইবে না। বাবা এরা দুটো মনে রাখছে। কি বাটি আইসক্রিম? হ্যাঁ যেটা ভালো হেডি আমি অত জানি না কি জানি। তোমার এইসব খাওয়া ভালো না, তা তুমি তোমার মেয়ে ভাগ করে খাবে একটা দিয়ে। ঠিক আছে, তো যে খুশি হই চল বল। বাবা আবার কি করে, যাবো আর আসবো রে, আজকে ব্যাংক বন্ধ, তোরে দেখার কেউ নাই ব্যাংকে, এটিএম কার্ডে টাকা তুলবো চলে আসবো। আজকে সাইকেল নিয়ে যাবো, অটো করে যাবো না, সাইকেল নিয়ে যাই, কারণ আইসক্রিম আনতে হবে তো আসার সময়, ওই জন্য মানে নিয়ে হচ্ছে কি সাইকেল করে তাড়াতাড়ি চলে আসবো, সাইকেল নিয়ে যাচ্ছি। নিয়ে সাইকেলে যাওয়া যে খুব চাপ, তুই অটো করে যা, আমি সাইকেলে করে যাই একা একা। বাবা বস, ছাতাটা ধরে বসবি আমার মাথায়, ওই জন্য তোকে নিয়ে যাচ্ছি। ওকে অটো, ও বলছিল অটো করে যাবে, আমি বলছি না আমার রোদে আমার ছাতা নিয়ে চালাতে কষ্ট হবে, ছাতা ধরেছে। আসার সময় অটো করে চলে আসবে, আমি আইসক্রিমটা নেবো মায়ের জন্য, সাইকেলে তা থেকে চলে আসবো। আমুলের আইসক্রিম গুলো ভালো খায়। আর পারছি না ওখানে টানতে, ওই জন্য নেমে গেছি সাইকেল দিয়ে, এবার হেঁটে যাবো। বাবা এত আসতে তোকে নিয়ে টানতে পারছি না, সাইকেলে হাওয়াও কম। তো গাইস ফাইনালি চলে এসেছি এটিএমের সামনে, আর সেই মুহূর্তটা যার জন্য এতদিনে এত পরিশ্রম, ঠিক আছে প্রায় 8-9 মাস হয়ে গেছে, 5ই আগস্ট থেকে শুরু করছি, তার আগে আরো এডুকেশনাল চ্যানেল, ফুড ব্লগ, হ্যান ত্যান নানা রকম চেষ্টা করেই গেছি। তোমাদের এতটা ভালো ভালো সাপোর্ট এই চ্যানেলে পেয়েছি, তার জন্য এই মুহূর্তটা থ্যাংক ইউ সো মাচ। তো চলো টাকাটা গিয়ে আগে তুলে দিয়ে আসি। এটিএমের ভিতরে লোক আছে, বলছে কখন বেরোবে। তো গাইস এত কষ্টের পর এই হচ্ছে কি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, ঠিক আছে, যেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আগে এটা বাড়িতে যাই, তারপরে তোমাদের বলছি এটা কত আছে কি দিয়েছে। চলো, অনেক হাঁপিয়ে গেছি, এত দৌড়াদৌড়ি করেছি। মোটার মুখে হাসিটা দেখো। কি হ্যাঁ কোথায় বলতো, কে দেখবে ভ্লগ আমাদের দাদা। হচ্ছে যে চল এখন বাড়ি যাওয়ার আগে একটা তরমুজ নেবে বলে দাঁড়িয়েছি, বোন এখন দেখছে। এই যে কি করে বুঝি, এই জায়গাটা যদি বলছো তো, এই জায়গাটা কেটে দেখিয়ে দিচ্ছি আমি, সব থেকে বেশি লাল এই জায়গাটা, প্রত্যেক তো ঠিকই বলেছে, নিয়ে নে ওই জায়গাটা কেটে দেখিয়ে দেবে, ভালো আবার ঢুকিয়ে দেবে তো। হ্যাঁ তুমি মাপো, মেয়ে কেটে দেখিয়ে দেবে। না কাটতে হবে না, না আড়াই কিলো, 550 হয়েছে, 2.5 কিলো। 2.5 কিলো মানে কত, কুড়ি কুড়ি, ঠিক আছে নিয়ে নে, যা তো টাকা দে, আমি দেবো। টাকা দিবি না, আমি দেবো না টাকা। এটা কিন্তু ইউটিউবে ফার্স্ট পেমেন্ট থেকে যাচ্ছে, এটা আমার টাকা থেকে দিচ্ছি, ওই টাকাটা অন্য কাজ আছে, এটা বাড়ি থেকে বলছি। লাল হবে, মিষ্টি হবে। ঠিক আছে, ক্যামেরায় রেখে দিলাম, লাল হবে মিষ্টি হবে বলেছে, পরে দেখাবো। এটা দেখা গেল সাদা হলো মিষ্টি হলো না, টাকাও কম রাখে না, দিকে ঝগড়া করছে 5 টাকা কম রাখিনি কেন। আমাদের থেকেই যারা একটু 10-15 টাকা কমে দিয়ে তারা ঠিকই করে দরদামগুলো, আমরা করি না বলেই এসে গেলে। চল শ্রীকৃষ্ণ তাই রসগোল্লা নিতে, রসগোল্লা নেবো তো, ধর এটা নিয়ে সোজা অটো করে বাড়িতে চলে যা। সব ধরিয়েছি, 2 হাতে ধরিয়েছি, আমি সাইকেলে যাবো, আমাকে দিস না, তুই যা, চলে যা, আমি চলে গেলাম। তাহলে একটু এগিয়ে দি, অটো স্ট্যান্ড অব্দি, অটো স্ট্যান্ড অব্দি অন্তত এগিয়ে দি দাঁড়া। আমি চলে গেলাম, আইসক্রিম নিলাম, আমরা 4 জন ভাগ করে খেয়ে নেবো। যা গরম, তাড়াতাড়ি চালাচ্ছি, আর গলে যাবে। দুটো নিয়েছি, কারণ 35 টাকা করে, তাহলে ভালো দেখে নিয়ে ভাগযোগ করে খাবো দুজনে, এই 4 জনে। বাবা ওইসে রসগোল্লা, আইসক্রিম দুটো নিয়েছি, 4 জন ভাগ করে খাবো, আর ভালো আইসক্রিম এনেছি 35 টাকা দামে। এই যে তোমার আইসক্রিম কোনটা খাবে দেখো, এটা হচ্ছে কি শোনো, এটা হচ্ছে বাটারস্কচ, এটা হচ্ছে ফলের টুকরো টুকরো আছে, এটা ভালো লাগবে বেশি, দুটোই একই দাম কিন্তু এটা ভালো লাগবে আমার বেশি। তুমি কোনটা খাবে? বাবা আইসক্রিম খাবে না কেন? বাবা আইসক্রিম ফোন করলাম বলছে না আমি খাবো না, আমি জানিস না, আইসক্রিম খায় না, দাম বেশি হলে দুটো নিয়েছি, খেলে 4 জন ভাগ করে খাবো দুটো দিয়ে, কোনটা খাবে? সবাই সবটা খাবো। না না সবই সব করে ভালো, সবাই সবটা খাবো, তুমি আমাদের আমি বুঝিনি। সবাই সবটা খাবো, আগে খেয়ে নি। আসো না আমি মিষ্টি খাবো, আইসক্রিম খাবে না। এই যে গলেও গেছে কতটা, বাবা খোল 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 খোল,
এটা আমার খুব ফেভারিট, আমি একটু আগে এটা খাই দিয়ে তার মাকে এটা দিয়ে দেবো। মা তুমি কিন্তু আমার করে আমি তো বুঝি না চিনি না যেটা দিয়ে খাবো। দিয়ে তো খাই একটু আগে, ওটা খেয়ে বল এটাকে মোটা কতগুণে খাবে আগে। খেয়ে দিয়ে দিয়েছি, এবার মার মেয়ে লিকপিকিয়ে খাচ্ছে, দুটোই আইসক্রিমের পোকা একদম, এই তো বড় পোকা, বলে পুরো খাবো আজকে। আমি বলে অল্প খাবো, যে না ওটা দিয়েও খেয়েছে, এটা দিয়েও খাচ্ছে, এটাতে হাফ রয়েছে, ওটা দিয়েও হাফ খেয়েছে, এটাই বলবো না। সব দিয়ে বেশি খেয়েছে। এই যে আমি তো একটাই খেয়েছি, ওটা বেশি ভালো, আমার ভালো লাগে ফ্রুট আর নাটসটা। টান টান করে চলে এসেছি, এবার খাবো, তারপরে মিষ্টিগুলো খাবো, আর তারপরে টাকা পয়সা যা কি এনেছি না এনেছি তোমাদের বলবো, দেখাবো। তো আগে খেয়ে নি, খিদে পেয়ে গেছে খুব। আজকে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে মুগ ডাল, আর এখানটা হচ্ছে কি সয়াবিন, বিনস, আলু, গাজর দিয়ে একটা তরকারি হয়েছে। তো চলো খেয়ে নি আগে। 4টে বাজে, বাবাই রেডি হলো, মাল গুছিয়েছে, দোকানে যাবে। এখন তো বুঝতে পারছি আমাদের ঘরে এরকম মানে পরিস্থিতি, এর মধ্যে আমরা আনন্দ মজা করি, জীবন আমরা কাটাচ্ছি। তো মিষ্টি এনেছিলাম, প্রথমে বাবা মিষ্টি মুখ করবে, টাকাটা তারপরে বলছি। না খাই দিত আগে বাবা, অর্ধেক গায়ে রস পাবে, অর্ধেক দিবি। আচ্ছা ভেঙে দিই। ভেঙে দে, গায়ে রস পাবে আমার কষ্ট। প্রথম টাকার আনার খুশি এটা, তুমি তুলে নাও এবারে, আমি তো নিয়েছি, পর খাবো। পরে খাবে। মা তোমাকে তো খাই দিই, রস গায়ে পড়ে, ওই জন্য পুরো খাচ্ছি না, অল্প। এই খাওয়াটা একটা আলাদা তৃপ্তি, ঠিক আছে। আমি খাই, আমি গোটা খেয়ে নেবো টাকাটা। সো গাইস, এই হচ্ছে কি আমার ইউটিউবের ফার্স্ট ইনকাম, যেটা খামে ভরে এনেছি। এখানে আছে হচ্ছে $121, 121.77 ইউএস, মানে $123 ছিল। ইউএস থেকে যারা আমার ভ্লগ দেখে তার উপর যে টাকাটা আমি পাই, সেই টাকাটা 15% কেটে না, যারা ইউএস থেকে যে সমস্ত বাঙালিরা দেখছে, তো ওই জন্য কেটে গেছে। তো তোমাদের সামনেই টাকাটা খুলবো, দেখাবো সব, ঠিক আছে। কত ডলার কত টাকা হয় সেটা তোমরা হিসাব করে নিয়ে, গুগল আছে। আর মা একদিন আমাকে বলেছিল যে প্রথম যে টাকাটা ইনকাম করি বাবু বাইরে থেকে, সেটা বাবার হাতে তুলে দিবি। কেন কি আমি তখন জিজ্ঞাসা করিনি, আজকে জিজ্ঞাসা করবো না এখন। তো বাবার হাতে তুলে দিতে বলেছে, বাবার হাতে ঠাকুরের স্থানে বা কোথাও কিছু একটা করবে, পুজো দেবে, ঠিক আছে, সেটা পরে জিজ্ঞাসা করবো। এটা বাবার হাতে যদি, বাবা তারা আছে, দোকানে যাবে, বাবা রেডি হয়ে আছে। তো তোমাদের দেখাই, চলো। এই হচ্ছে কি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, ঠিক আছে, প্রথম মাসের টাকা। এই যে দেখতে পাচ্ছ, এখানে আছে $121.77, যেটা আমি বাবার হাতে তুলে দিলাম। এটা মা বলেছিল, বাবার একটা ইচ্ছা, তো পেমেন্টটা তুলে দিচ্ছি। এই যে, না বাবা, তোমার যেটাতে তোমার মনে হয় তুমি পুজো দেবে কি, বাবা ভালো কাজই করবে, আমি বাবাকে জিজ্ঞাসা করছি না, ঠিক আছে। বাবাকে একটা প্রণাম করি, কারণ প্রথম ইনকাম, যেন জীবনে আরো এগোতে পারি। বা আমার আশীর্বাদ ছাড়া জীবনে কোথাও এগোনো যায় না। তোমরা আশীর্বাদ করে যারা বড়রা রয়েছো, আর যারা আমার বয়সী, আমার থেকে ছোট, আমাকে ভালোবাসা, আশীর্বাদ এতটা মানে সাপোর্ট করে এসেছো, আরো করো, আরো ভালোবাসা দিও, থ্যাংক ইউ। তো বাবাকে প্রণামটা করি, চলো। মা সব থেকে বেশি চিন্তা করেছে, মা, ঠিক আছে, খুব চিন্তা করেছে। বলো বাবা, কিছু বলবে? আমি এই টাকাটি তোর পেয়েছি, আর যারা এই ব্লগটি তোর দেখে, ভিডিও ব্লগটি, তাদের বড়দেরকে আমার প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা, সকলের প্রচেষ্টায় এই অর্থটি আজকে তুই আমার হাতে তুলে দিলি। এটি সকলের চেষ্টাই হয়েছে। আশা করি যেন তুই সুন্দর পথে থাকতে পার এবং সকলে যেন এরকম আনন্দই পায়, সেই অর্থই তোর ভালো কাজে লাগবে। মা কি, মা তো গুছিয়ে কথা বলতে, বাবারা কেঁদে দেবে আনন্দে। না না, কি বলবে বলো, কিছু বলবো, বাবার সাথে তাতে সেই করছি। আর কিছু বলো, সাবস্ক্রাইবারটা কিছু বলবে? মোটুকে একটু মিষ্টি কিনে দাও, তাহলেই হবে। তুই কিছু বলবি? ঠিক আছে, অনেক বকা খেয়েছে, রাগারাগি হয়েছে, হয়, ঠিক আছে। বাবা টাকা গুনছে এখন, এই যে বাবা টাকা গুনছে এখন, যে কত টাকা এসছে। $121 গাইস, তোমরা জানতে চেয়েছিলে, বলে দিয়েছি, গুগলে লেখো পেয়ে যাবে। বাবা ঠাকুরের চরণে টাকাটা ছুঁয়ে নিল। এই যে আজকে আমি রুটি খাইনি, বাবা হচ্ছে গিয়ে ভাত খায়নি, আজকে বলছে রুটি খাবো, ভাত খেলে ঘুম ঘুম পায়। বাবা এই রসগোল্লা দিয়ে রুটি দিয়ে খেয়ে যাচ্ছে। এই যে আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। এবার একটু মাঠের দিকে যাবো, একটু বসবো শান্তিতে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর ব্লগটা একটু শেয়ার করে দিও, যাতে আরো 10 জনের কাছে পৌঁছায়, লোকে ইউটিউবের ব্যাপারটা জানতে পারে, লোকে আরো সাহস পায়। তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও, দিয়ে বাড়িতে প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।